ভারতের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শীতকালে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কমে যাওয়া। যদিও গত 31শে অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এর আগে বাংলাদেশের কাছে বকেয়া পরিশোধের দাবি করেছিল আদানি। সে সময় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখোমুখি ছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আদানিকে আপাতত অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বলেছে, তবে পুরনো বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে বকেয়া অর্থের বোঝা আরও না বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি জানিয়েছে, আবহাওয়াগত কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণেই বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিপিডিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, আদানি আমাদের সরবরাহ কমিয়ে দেওয়ায় আমরা একই সঙ্গে হতবাক ও ক্ষুব্ধ হয়েছি। তবে শীতের সময় বিদ্যুৎ চাহিদা কম থাকায় আমরা তাদের বলেছি প্ল্যান্টের 2টি ইউনিট চালানোর প্রয়োজন নেই। 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে সই হওয়া 25 বছরের একটি চুক্তির অধীনে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের $200 কোটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির 2টি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা প্রায় 800 মেগাওয়াট।